অন্যান্য সখাগণকে ভোজন করিয়ে যখন বাড়ি থেকে বেরোন, কৃষ্ণকে মাতা যশোদা কিছুতেই ছাড়তে চান না। কৃষ্ণের সঙ্গেই মাতা যশোদা ওই গরুগুলার পিছনে চলতেই থাকেন। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা যশোদাকে একটা শপথ দেন, আমারও শপথ, তুমি আর এক পদ আগে আমার সঙ্গে বেরোবে না। তখন মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে গাঢ় আলিঙ্গন করেন। গাঢ় আলিঙ্গন করে কখনো কখনো বলরামের হাতে কৃষ্ণকে অর্পণ করেন। হে বলরাম, তুমি তো জ্যেষ্ঠ, কৃষ্ণকে সাবধানের সহিত আবার বন ভ্রমণ করিয়ে বিকেলবেলা বাড়িতে চলে আসবে। কখনো কখনো শ্রীদামের হস্তে কৃষ্ণকে সমর্পণ করে থাকেন। তো ভগবান প্রতিদিন এইরকম বনে ভ্রমণ করে থাকেন। তো বনে ভ্রমণ করলে মাতা যশোদা বলছে, দেখো বাবা, বনে অনেক জঙ্গলের মধ্যে দিয়ে ভ্রমণ করে, বালি পাথর কাটা, পায়ে ফুটবে, এতে কষ্ট হবে, তুমি পাদুকা পরে যাও। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতাকে বললেন, মা দেখো, আমাদের জীবন উপযোগী হয়েছে এই গাভীগুলা, এই গাভীগণ, এরা তো কোনো পাদুকা পরে না। তো ওদের তো একটা ধর্ম আছে, যেহেতু ওরাই আমাদের জীবন রক্ষা করে থাকে, আমি কি করে পাদুকা পরে যাব? তাহলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে না? তাহলে ভগবান যখন বিনা পাদুকাতে এই ব্রজমণ্ডল ধন্য, কেন ধন্য জানেন? ধন্য এই কারণে, এই ব্রজে এমন কোন জায়গা নাই যে ভগবান তার চরণের দ্বারা অলঙ্কৃত করে নাই, এমন কোন স্থান নাই যে ভগবানের চরণ পড়ে নাই। সমস্ত ব্রজভূমি ভগবানের চরণ চিহ্ন দ্বারা অলঙ্কারিত করেছেন, এই জন্য ব্রজ ধন্যাতি ধন্য হয়েছে। এরকম ভগবান কোথায় চরণের দ্বারা এই বসুমতীকে ধন্য করেন নাই। তো ভগবান যখন, এই ভগবানের চরণ হচ্ছে পুষ্পটিকীয় কমল হরিণের কর্ণের ন্যায় রক্তিম বর্ণ ভগবানের চরণ তালু। তাহলে এই ভগবানের চরণ তালু অত কমল, এই কোমল চরণের দ্বারা তিনি এই পাথরের উপর দিয়ে কিভাবে বিচারণ করছেন? নাই, বসুন্ধরা ভগবানের পত্নী, বসুন্ধরা তখন পুষ্প থেকে আরো কোমল হইয়া যায়, যাতে ভগবানের চরণ তালুতে কোন রকম আঘাত না লাগে, কোনো কষ্ট যাতে না হয়। ওই জন্য বসুন্ধরা তখন বলছেন পুষ্প থেকে আরো কোমল রূপ ধারণ করে, ভগবানের কোন রকম কষ্ট হতো না। তো এই বনের মধ্যে ভ্রমণ করতে করতে যখন এখানে বন ছিল, এই বনের মধ্যে গাভীগণ অনতি দূরে চলে গেছে। আর সখাগণ দেখছেন যে গাভীগণ কোথায় গেছেন, তারা চিন্তিত হয়ে গেছেন। কারণ গাভীগণ হচ্ছেন গোপজাতি, তো গোপজাতের হচ্ছে বৈশ্য জাতি। বৈশ্যের কয়টা আছে? ব্যবসা করা, কৃষি কার্য করা আর গোরক্ষণ করা, এই তিনটা হয়েছে বৈশ্য জাতির কার্য। তাহলে এই বৃন্দাবনে যারা বাস করতে, যে গোপগণ, বিশেষ করে নন্দ যশোদা আদি, দেখো আমরা তো চাষবাস করি না, ব্যবসা বাণিজ্য করি না, এই গোধন পালন করাই হচ্ছে আমাদের বৃত্তি, এইটাই আমাদের জীবিকা। এখন গরুগুলো অনেক দূরে চলে গেছে আর চোখের নাগালের বাইরে, আর দেখতে পাচ্ছে না। সকল সখাগণ ব্যস্ত হয়ে পড়েছেন, কোথায় গেল। সখাগণের মনোভাব জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এখান থেকেই মুরলী বাজাতে শুরু করে দিয়েছেন। যে যখন মুরলী বাজাতে, ত্রিজগৎ মানসা করছি মুরলী কলকঞ্চিতম, ভগবান অসামর্থ্য রূপস্থে বিস্মাপিত চরাচরম। ভগবানের 4টা যে অধিক গুণ আছে, তার মধ্যে একটা গুণ আছে কি, এই মুরলীর সুরের বাঁশির সুরের দ্বারা এই ত্রিজগৎকে তিনি আকর্ষণ করে কাছে নিয়ে আসেন। ওই যে ক্রীধাতু না পত্তায়,
ক্রি ধাতু অর্থাৎ কৃষ্ণ শব্দ, তিনি একটা হচ্ছে কর্ষণ শক্তি, আকর্ষণ করে সকল জীবকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আনন্দ প্রদান করে থাকেন। তাই সঙ্গে সঙ্গে ভগবান বেণু বাদন করে দিয়েছেন, বেণুর ধ্বনি শ্রবণ করে আর মানে গাভীগণ, হরিণগণ, ময়ূর, ময়ূরী সকলে ভগবানের দিকে ছুটে চলে এসেছেন। এখন মানে স্থাবরে জঙ্গম ধর্ম পরিণত হয়েছে, জঙ্গমে স্থাবর ধর্ম পরিণত হয়েছে। যারা মানে মানে চলনশীল, যারা গতিশীল, তারা স্থাবরে পরিণত হয়ে গেছে, আর যারা চলতে পারে না তারা চলমান হয়ে গেছে। তখন এই বসুন্ধরা মাটি মানে পাথর বেণুর ধ্বনি শ্রবণ করে তরল হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে ওই গরুগুলার পায়ের ছাপ লেগে গেছে, ভগবানের চরণ পাথরের উপর গলে বসে গেছে, চরণ চিহ্ন হয়ে গেছে। এটা হচ্ছে ভগবানের মুরলীর, এটা হচ্ছে মুরলীর একটা বিশেষ কৌশল। কারণ ভগবান যখন বনের মধ্যে গমন করেন, বেণু বাদন করতে করতে গমন করেন, ভগবান যখনই গমন করেন তখন বলছেন কৃষ্ণ সার ধন্য আজ মৃগী গণে পূজার বিধান করিল প্রণয় নয়নে। আচ্ছা দেখুন, তারা তো শান্ত রসের ভক্ত, ভগবান যাচ্ছেন, তাদের তার কোনো উপায় নাই, তারা প্রণয় প্রেম দৃষ্টি নয়নেতে ভগবানের দিকে তাকিয়ে কি করছেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজার বিধান করছেন। এবং যে বৃক্ষের ফল হয়েছে সেই বৃক্ষমান মানে মাথাটা নিচু করে ভগবানের চরণে নয় দিচ্ছে। যে বৃক্ষতে পুষ্প আছে, পুষ্প আপনি মানে ঝরে ঝরে ভগবানের চরণ যুগলে পড়ে অভিষিক্ত করছেন, তার জন্ম সফল করেছেন। দেখুন, স্থাবরে জঙ্গম ধর্ম আর জঙ্গমে স্থাবন ধর্ম। ভগবান যখন বেণুবাদন করেন, বেণুর ধ্বনি শ্রবণ করে যমুনার জল উল্টিয়া বহে। কৃষ্ণ গীত শ্রবণ করিয়া স্রোতবেগ ফিরাইল মোহিত হইয়া উপদে পদ্ম উপহার দিল। সুন্দর ভক্তিবিনোদ ঠাকুর ভজন রস বর্ণনা করেছেন, এমন সুন্দর করে ভগবান বেণুবাদন করেছেন। আর যমুনা উল্টি ভগবানের চরণ কমলে এসে কি করেছেন, তার কিছু দেবার নাই, তার কি আছে না পদ্ম ফুল আছে। যমুনাতে পদ্ম ফুল সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে, সেই পদ্ম ফুল এনে ভগবানের চরণ যুগলের পূজার বিধান করেছেন। এই হচ্ছে ভগবানের মুরলীর ধ্বনি। এইভাবে ভগবান ত্রিজগৎকে আকর্ষণ করে তিনি কি করেন, আনন্দ প্রদান করে থাকেন। কারণ আংশিক কৃষ্ণ লাভ করলে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে পাওয়া যাবে না। এই জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন সম্যক কৃষ্ণপাদ পদ্ম লাভ করতে হবে। তাই দেখুন, মহারাজ বলেছেন যে এই গোপীগণ যখন ভগবান রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করবার সময় যখন দণ্ডকারণ্যে ভ্রমণ করেছিলেন, সেই ভ্রমণ করবার সময় মাতা জানকী, ভ্রাতা লক্ষ্মণ এই তিনজন একই সঙ্গে বন ভ্রমণ করেছিলেন। তা দণ্ডকারণ্য ঋষিগণ যে নারী মূর্তি ধারণ করে ভগবান রামচন্দ্রের সেবা করতে এসেছিলেন, কিন্তু তারা তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু ভগবান রামচন্দ্র তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, এক পত্নী ব্রতধার। ভগবান বারবার মাতা জানকীর দিকে তাকাচ্ছেন, এখন বলছেন দেখো, তোমরা এই জন্মে আমার সেবা সৌভাগ্য লাভ করতে পারবে না, কারণ এই জন্মে আমি মর্যাদা পুরুষোত্তম এক পত্নী ব্রতধার, আমি দ্বিতীয় পত্নী গ্রহণ করব না। তবে তুমি এই ত্রেতা যুগের যে দাপর যুগের শেষ ভাগে আমি যখন পূর্ণ ব্রহ্মরূপে বৃন্দাবনে লীলা করব, তখন তোমরা ব্রজের গোপগৃহে গোপী দেহ লাভ করে আমার সেবা সৌভাগ্য লাভ করবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেবা লাভ করতে হলে ব্রজ গোপী ভাব আনভাব না রহিবে মনে, অন্য কোন ভাবের দ্বারা এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ চন্দ্রকে পাওয়া যাবে না। এই জন্য অভিমানাং পরিত্যাজ্যং প্রাকৃত বপুরাদিষু শ্রীকৃষ্ণ কৃপায়া ব্রজে বসন মহান পারকে রসনা সদা রাধা কৃষ্ণ বিলাসেষু পরিচর্যং কিং করম্যহম।
স্থূল দেহাদিতে আত্মা বুদ্ধি পরিহরি শ্রীকৃষ্ণ কৃপা আশ্রয় নিত্য গোপী দেহ ধরি পারকিয়া রসের নিরন্তর রাধা কৃষ্ণের সেবা সুখ লভিব বিস্তার। অর্থাৎ এই কৃষ্ণ পাদপদ্ম লাভ করতে হলে ওই গোপ গৃহে গোপী দেহ যেই পর্যন্ত লাভ না হবে কৃষ্ণকে পাওয়া যাবে না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপীগণের ধন এবং ব্রজবাসীগণের একমাত্র সম্পদ। অতএব এই ব্রজবাসীগণ এই জন্য সবচেয়ে ধনী, এরা হচ্ছেন কৃষ্ণ ধনের ধনী, এরা হচ্ছেন মূল মহাজন। এই ব্রজবাসীগণ যদি আমাদেরকে কৃপা করেন তাদের কৃপার মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে পাওয়া যাবে। অতএব এই ব্রজভূমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণের দ্বারা সমস্ত ব্রজভূমি অলঙ্কারিত হইয়া আছে। অতএব এই জন্যই ব্রজভূমি ধন্য। অতএব ব্রজবাসীগণ কৃপা করলেই আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। অতএব বৈষ্ণবগণ কৃপা করলে তাদের কৃপায়ও আমরা ভগবানকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মহারাজ আমার দিকে তাকিয়েছে, কই আর